আজ আমরা বানাবো রুই মাছের ডিমের বড়া। এই বর্ষাকালে গরম গরম ভাতের সাথে গরম গরম রুই মাছের ডিমের বড়া জাস্ট জমে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে রুই মাছের ডিম নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন আর চালের গুঁড়ো। প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সাথে রসুন কুচি 7 থেকে 8টার মতো রসুন কুচি করে রেখেছি, আর লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আদা কুচি দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, 1 টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, সাথে 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো এবং 2 টেবিল স্পুনের মতো বেসন দিয়েছি। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আপনারা যদি চান লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে হাফ লেবু এখানে আমি স্কুইজ করে লেবুর রসটা দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিলে এর যে স্মেলটা থাকে অনেকটা চলে যায় এবং টেস্টটাও খুব সুন্দর হয়। এখানে চালের গুঁড়ো আর বেসনটা দেওয়ার কারণ হচ্ছে, যখন আপনি কড়াতে দেবেন তখন শুধু যদি ডিমটা দিয়ে করেন তাহলে খুব তেল ছিটকবে এবং আপনাদের উল্টোতেও অসুবিধে হবে। তাই সামান্য বেসন এবং সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং এখানে আমি 3 টেবিল স্পুনের মতো জল দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এই মাখার ওপর ডিপেন্ড করে এটার টেস্টটাও। এরপর কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এবং তেলটা গরম হওয়ার পর আপনারা যেরকম সাইজের বড়া করতে চান সেই রকম সাইজে পরিমাণে কিছুটা করে দিয়ে দেবেন এবং এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে। যখন বড়াগুলো সব দেওয়া হয়ে যাবে, আপনাদের কড়াতে যতগুলো ধরবে সেই মতো আপনারা দেবেন। দিয়ে এই সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে এবং এই সময় কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এরপর উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টোবেন। এই উল্টানোর সময় এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে ব্যাচে ব্যাচে আমি অনেকগুলোই ভেজে নিয়েছি এবং ওপর এবং নিচের দিকটা খুব ভালো করে লাল লাল করে এটাকে ভাজতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে এবং এটা পুরোটা ভাজতে 7 থেকে 8 মিনিটের বেশি লাগবে। তাই একটু ধৈর্য ধরেই ভাজতে হবে এটা। এবং এই ভাজার ওপরও ডিপেন্ড করছে এর টেস্টটা। খুব ভালো করে দুই দিক লাল লাল হয়ে যাওয়ার পর, যখন লাল লাল হয়ে যাবে এবং ক্রিসমি ব্যাপারটা এসে যাবে, তখন এটাকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের গরম গরম ডিমের বড়া। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। বা